লেনিনের মূর্তি ভাঙলো নির্দিষ্ট লক্ষ্যে, এটা ঠিক না। খেটে খাওয়া গরিব মানুষ তার রুটি রুজির ওপর বুলডোজার চালিয়ে দিল, এটা কোনো বিজয়ের উল্লাস উচ্ছ্বাস এরকম কেন হবে? এটা তো হওয়া কাম্য না। কাজেই আমরা আজকের মিছিলটা হচ্ছে এরই প্রতিবাদের মিছিল। আমরা সরকারকে বলতে চাই যে মানুষ তাদেরকে রায় দিয়েছে, তাদের পক্ষে সরকার চালানোর দায়িত্ব দিয়েছে, তাকে অনেক বেশি ম্যাচিওর্ড হতে হবে, সহনশীল হতে হবে। তার হাতেই বাংলা শান্তি সম্প্রীতি সেটা থাকবে না বিনষ্ট হবে তা। বাঙালির জন্য আরেকটা দুঃখের দিন আগামীকাল। সরকারি উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী হবে না। বাংলা ভাষা বাংলা সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে বিজেপি RSS এর ভাবনা মেলে না। এই পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে, NCERTর সিলেবাস থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে। এবারে দেখা গেল যে বাংলার যে কটা ইভেন্টে বাংলার পরিচয়, তাতে দুর্গাপুজো যেমন বা এই ধরনের আরও কিছু ধর্মীয় যে দিনগুলো আছে, তার সাথে নন রিলিজিয়াস যে ইভেন্টগুলোর জন্য বাংলা পরিচিত, স্বাধীনতা দিবস, রিপাবলিকান ডে, এগুলোকে বাদ দিলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 25শে বৈশাখ। গোটা বাংলা জুড়ে মানুষ এই দিনটায় গানে, কবিতায়, নাচে, ক্রিয়েটিভিটিতে মাতে। রবীন্দ্রনাথ বাংলার প্রাণে আছে, হৃদয়ে আছে, মননে আছে, সৃজনে আছে, আমাদের সমস্ত কাজে আছে। সেই রবীন্দ্রনাথের জন্মদিনটাতে এটা বেছে নেওয়ার অর্থ হলো পরের বছর থেকে এই দিনটা পালিত হবে বাংলায় বিজেপি সরকারের প্রতিষ্ঠা দিবস হিসেবে। অর্থাৎ পরিকল্পিতভাবে 25শে বৈশাখ রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার একটা চেষ্টা। আমরা মানুষের কাছে বলবো যে এই কারণের জন্য কেউ কিন্তু এদের নির্বাচিত করেন। কাজেই এখনো মন্ত্রিসভা তৈরি হয়নি। ও 7-এ করতে পারতো, 10-এ করতে পারতো, 11-তে করতে পারতো, কিন্তু ওই দিনটা বাঁচলো নির্দিষ্ট লক্ষ্যে। লেনিনের মূর্তি ভাঙলো নির্দিষ্ট লক্ষ্যে, এটা ঠিক না। মমতা এই রাস্তাতে হেঁটেছিল, লিউকোপ্লাস লাগাতে বলেছিল মুখে, তারপর 15 বছর বাদে মানুষ তাকে আস্থা করে ছুড়ে ফেলেছে। কাজেই এই রাস্তাতেই যদি বিজেপি চলে, তাহলে ভবিষ্যতে একদিন মানুষের দরবারে ওরও তাই অবস্থাই হবে। জোর করে নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়া হয়, সে ভিন্ন ধর্মাবলম্বী হোক, ভিন্ন ভাষাভাষী হোক বা ভিন্ন রাজনৈতিক মতের হোক, তাহলে বামপন্থীরা এবং যত কনসাস মানুষ আছেন তারা সবাই রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদে সামিল হবে। তার জন্য যদি জেল হয় জেল, যদি খুন হয়ে যেতে হয় খুন হয়ে যাবে, আর যদি আক্রমণ হয় তাই হবে। ভয় পেয়ে আমরা কোনোদিন পিছিয়ে আসিনি। অভয় আন্দোলন থেকে আমি রয়েছি, রাস্তাতে রয়েছি। অতএব বিজয় উল্লাসের নামে যে বিভিন্ন প্রান্তে কলকাতার বিভিন্ন সাইডে যে সমস্ত দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কেন ভাঙা হচ্ছে বা লেনিনের মূর্তি কেন ভাঙা হচ্ছে, এর উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মানুষ এখানে সমাগম হয়েছে এবং তারা আওয়াজ তুলছে কেন লেনিন মূর্তি ভাঙা হলো, কেন সাধারণ যে সমস্ত খেটে খাওয়া মানুষ তাদের দোকান উচ্ছেদ করা হলো। এরই প্রতিবাদে বাম সমর্থকরা আজ এইখানে তারা পা মিলিয়েছে। তাদের এই আওয়াজ কতদূর যাবে সেটা দেখবার বিষয়। রাইট নিউজ ওয়ান।